ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প সিরিয়াল কিলার এক প্রেতাত্মা। লেখক মনোরঞ্জন গোস্বামী। প্রথম পর্ব হারানের সাইকেল। হারান মণ্ডল যখন সাইকেল নিয়ে দোকান থেকে বেরোলো তখন রাত 9:30। ওষুধের দোকান একটু বেশি রাত পর্যন্ত খোলা রাখতে হয়। সব দোকানপাট 8:30 নাগাদ বন্ধ হয়ে গেছে। শীতের সময়, তাই আজকে আবার দমকা বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি সেই দুপুর থেকে শুরু হয়েছে, থামার লক্ষণ নেই। রেনকোট পরে নিয়েছে হারান। রাস্তা শুনশান, হাওয়াটা বেশ বেগ দিচ্ছে। বাজারের মাঝখান দিয়ে পিচ রাস্তা। শেষ দোকানটা পেরিয়ে এলো হারান। রাসু ময়রা মৃদু আলোয় বাসনপত্র ধোয়া মোছা করছে। রাসুর তেলে ভাজার দোকান। রাস্তাটা বেশ অন্ধকার। ঝোড়ো হাওয়ার শব্দে বৃষ্টি পড়ার শব্দ মিশে গিয়ে এক অদ্ভুত মন খারাপের অনুষঙ্গ ভারাক্রান্ত করে হারানকে। আজ রাস্তায় কোনো পথ চলতি মানুষজন বা দু একটা বাইকের হঠাৎ চলে যাওয়া কিছুই দেখা যাচ্ছে না। টর্চের আলো ফেলে যতটা সম্ভব জোরে সাইকেল চালাতে চেষ্টা করে যায়। 3 কিমি রাস্তা, তারপর তার গ্রাম। স্কুল বাড়িটার কাছে এসে বুকটা হঠাৎ অজানা আশঙ্কায় কেঁপে ওঠে হারানের। এখান থেকে প্রায় 1.5 কিমি জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। মাঝামাঝি জায়গায় সেই জোড়া বটতলা। অন্ধকার রাত্রে অশরীরী আত্মার দেখা পেয়েছে অনেকে এখানে। জোড়া বটতলায় একসাথে একজোড়া মানুষ নাকি গলায় দড়ি দিয়েছিল অনেক দিন আগে। ভয় আর একরাশ আতঙ্ক নিয়ে ঘামতে লাগলো হারান। টায়ারের ভেজা পিচের উপর গড়িয়ে চলার শব্দ তার আতঙ্ক বাড়িয়ে চলেছে ক্রমশ। ওই তো জোড়া বটতলাটা, আর মাত্র হাত 30 দূরে। কিন্তু একই দেখছে হারান। তার টর্চের আলোয় চকচক করে উঠল কালো নিকষ একটা কুকুর। চরম ভয়ে আতঙ্কে উঠতে গিয়েও হলো না, বরং একটু একটু করে বুকের ধুকপুকুনি কমতে শুরু করলো। ওটা তো হারানের বাঘা, হারানের খুব প্রিয় কুকুর। সাহস ফিরল হারানের। এই বাঘা, এত ঠান্ডায় আমার জন্য আসতে গেলি কেন রে? চল চল। হারানের আগে আগে পাখা ছুটছে। হারানের আর কোনো ভয় লাগছে না। একটা গানের সুর ভাজতে ভাজতে সাইকেল ছোটাইছে। হঠাৎ একটা জোর ঝাঁকুনি খেয়ে উল্টে পড়ে গেল হারান। রাস্তায় তো এত বড় গর্ত থাকার কথা নয়। কিছু বুঝে উঠতে পারে না হারান। টর্চটা ছিটকে গেছে অন্ধকারে। কোথায় কে জানে? বাঘা কোথায় গেল? কোনো আওয়াজও নেই ওর। উঠে দাঁড়ায় হারান। সাইকেলটা তুলতে গিয়ে দেখে একটা অস্পষ্ট ছায়া মূর্তি ওর সাইকেলটা ঠেলে নিয়ে যাচ্ছে। কে তুই? আমাকে চিনতে পারছিস না হারান? তোর জাল ওষুধ খেয়ে মরেছি রে আমি।
মনে পড়ে হারানের কিছুদিন আগে নবীন সমাদদার ডেকেছিল ওকে বাড়িতে। গায়ের গরিব মানুষদের ছোটোখাটো চিকিৎসাও করে হারান। কলেরা হয়েছিল নবীনের, জাল স্যালাইনের বোতল আর জাল অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করেছিল হারান। ওর ছেলের কাছেই পয়সা নিয়েছিল বেশ। ভয় পেল হারান, প্রচণ্ড ভয়। ভয়ে বলে, ও কোথায় কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। নিষ্ঠুর ভয়াল হাসিতে ফেটে পড়ে নবীন। আমি সেখানে যাচ্ছি, সেইখানে নিয়ে যাব তোকে। সাইকেলটা এগিয়ে চলে। হারান মন্ত্রমুগ্ধের মতো চলতে থাকে পেছনে পেছনে। নবীনের প্রেতাত্মা হিস হিস করে। আজ আজ মারবো তোকে, তারপর তারপর তোর 3 সাঙ্গাতকেও। আমাকে মারলি তোরা, ভিখারি করে দিলি আমার ছেলেটাকে। সাইকেলটা ধরে টান দেয় হারান। আমাকে আমাকে ছেড়ে দে নবীন, আমাকে ছেড়ে দে। উত্তরে শুধু নবীনের নির্মম নিষ্ঠুর হাসি। অন্ধকারে ছড়িয়ে পড়ে বাতাসে। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েন হারান প্রচণ্ড গতিতে। হঠাৎ সাইকেলটা গড়িয়ে যায় ওর শরীরের উপর দিয়ে। আর্তনাদ করে ওঠে হারান। সাইকেলে 2 চাকা প্রচণ্ড গতিতে বারবার সামনে থেকে পিছন থেকে ঘুরিয়ে চলে ওর শরীরের উপর। সকালবেলা নুরু মাঝি প্রথম দেখেছিল হারানের মৃতদেহ আর পাশেই পড়ে থাকা সাইকেলটা নদীর ধারে। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।